টলিপাড়ার দুই পৃথিবী, ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার, গোড়ার দিকে পাগলু শত্রু বক্স অফিস যুদ্ধ বাঁধলেও বাস্তবে জিৎ আর দেব একেবারে কাছের মানুষ। নতুন কাজ এলে একে অপরের পিঠ চাপড়ান, আবার প্রয়োজনে গঠনমূলক সমালোচনা করতেও পিছপা হন না। এবার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করতেই জিতকে শুভেচ্ছা জানালেন দেব। শুধু তাই নয়, জিৎ প্রসেনজিৎকে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার বলেও সম্বোধন করলেন খাদান সুপারস্টার। নীরজ পাণ্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়দের মতো বাংলার তাবড় সব তারকাদের নিয়ে পরিচালক নীরজ পাণ্ডে বুঝিয়ে দিয়েছেন এই শহরে অভিনয়ের খনি রয়েছে। জাতীয় স্তরের দর্শকদের প্রতিক্রিয়া তেমনটাই বলছে। রিলিজের পর থেকে জাতীয় স্তরেও বেশ প্রশংসা কুড়োচ্ছে এই সিরিজ। একের পর এক ব্লকবাস্টার সব প্রতিক্রিয়া। বিশেষ করে জিৎ প্রসেনজিতের দ্বৈরথ নজর কেড়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এ। সিনেসমালোচক দর্শকদের রায় মুক্তির একদিনেই হিট এই সিরিজ। পুলিশ অফিসার অর্জুন মৈত্র লুকে জিতের ছবি শেয়ার করে দেবের মন্তব্য, গোটা টিমকে অসংখ্য শুভেচ্ছা। আমার রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য ভীষণ গর্ব হচ্ছে। প্রসঙ্গত, টলিউডের একাধিক তারকা এই সিরিজে অভিনয় করলেও দেবকে কেন কাস্ট করা হয়নি, সেই প্রশ্ন তুলে আক্ষেপ করেছিলেন অনুরাগীরা। তবে সিরিজ রিলিজের পর টলিউড সুপারস্টার নিজে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিমকে শুভেচ্ছা জানিয়েছে। বাংলার তাবড় তারকাদের নীরজ পাণ্ডের ফ্রেমে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট ট্রিট হতে চলেছে, তেমনটা আগেই আন্দাজ করা গিয়েছিল। এই বিষয়ে আশাহত করেননি নীরজ। কলকাতার অলি গলি থেকে ডক অঞ্চলে ড্রোন ক্যামেরা ঘুরিয়ে তিলোত্তমাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন, যা দেখে জাতীয় স্তরের দর্শকরাও প্রশংসায় পঞ্চমুখ। দর্শকদের মতো দীর্ঘদিন বাদে টানটান চিত্রনাট্য রাজনৈতিক থ্রিলার দেখার সুযোগ হল।